मोथाबाड़ी असेंबली सीट से एमआईएम के संभावित कैंडिडेट ने मंत्री का हाथ थामकर तृणमूल कांग्रेस का दामन थाम लिया। कालियाचक 2 तृणमूल कांग्रेस कमेटी और मोथाबाड़ी असेंबली सीट के बूथ बेस्ड वर्कर्स कॉन्फ्रेंस का आयोजन बाबला इलाके के केबी जैनुल मैदान में किया गया। अबार जितबे बांग्ला के नारे को केंद्र में रखते हुए और 15 वर्षों के राज्य विकास की उपलब्धियों को आधार बनाकर बूथ बेस्ड वर्कर्स कॉन्फ्रेंस के माध्यम से चौथी बार ममता बनर्जी की सरकार बनाने का अभियान शुरू किया गया। यह वर्कर्स मीटिंग शनिवार दोपहर आयोजित की गई थी। कार्यक्रम के मंच से वसीम अकरम ने एमआईएम पार्टी छोड़कर तृणमूल कांग्रेस में आधिकारिक रूप से शामिल होने की घोषणा की। सम्मेलन में 52 मोथाबाड़ी विधानसभा क्षेत्र की एमएलए एवं राज्य मंत्री सबीना यास्मीन, तृणमूल कांग्रेस के मालदा जिला अध्यक्ष अब्दुल रहीम बख्शी, उपाध्यक्ष प्रसून बनर्जी, ब्लॉक अध्यक्ष हाशिम उद्दीन अहमद। इसके साथ ही आपको बता दें जिला परिषद कार्यकर्ता फिरोज शेख, अब्दुल रहमान सहित अन्य तृणमूल नेता मौजूद रहे। कार्यकर्ता सम्मेलन के माध्यम से पश्चिम बंगाल सरकार की प्रमुख योजनाओं लक्ष्मी भंडार, कन्याश्री, सबुज साथी, शिक्षा श्री, युवा श्री और संब्याथी, जी हाँ, संब्याथी का प्रचार प्रसार किया गया। तृणमूल नेतृत्व ने राज्य में सद्भाव और विकास का संदेश दिया। वहीं जिला नेतृत्व ने केंद्र सरकार के कथित जन विरोधी कानूनों का विरोध भी जताया। मंत्री सबीना यास्मीन और जिला अध्यक्ष अब्दुल रहीम बख्शी ने मंच पर वसीम अकरम को तृणमूल कांग्रेस का झंडा सौंपकर उनका स्वागत भी किया। आपको बताते चले कि ममता बनर्जी ने एसआईआर के मुद्दे पर पश्चिम बंगाल के लोगों के साथ खड़े होते हुए काला कोट पहनकर सुप्रीम कोर्ट का दरवाजा खटखटाया था। उनकी उसी संघर्ष से प्रेरित होकर वसीम अकरम तृणमूल कांग्रेस में शामिल हुए। মিম ছাড়া এই জন্য যোগদান করলাম, মিমে আমি অতটা গুরুত্ব নাই, ওরা ওইভাবে চলতে পারছে না যেভাবে চলা দরকার, পার্টি করা দরকার। ওই জন্য আমি মিম ছেড়ে এখানে টিএমসি জয়েন করেছি। আপনাকে তো প্রার্থীর চিন্তা ভাবনা করেছিল মিম থেকে? হ্যাঁ, তবু আমাকে যেটা সমাজের পক্ষ থেকে মনে হলো আমার যে আমাকে টিএমসি জয়েন করা, এখন সময় ওই রকম আসেনি যে আমাকে অন্য কিছু পার্টি করতে হবে। আমি ওই জন্যই সমাজের দিকে দেখেই আমি এটা সিদ্ধান্ত নিলাম নিজেই যে আমি টিএমসি জয়েন করব। বলছি মিম কি মানে বিজেপির হয়ে কাজ করেছে মনে হচ্ছে? বিজেপির ভোটার কি মানে বিজেপির হয়ে করছে, সাপোর্ট করছে? সেটা তো আমি জানি না এখন। আপনি তো মিমের সঙ্গে ছিলেন? হ্যাঁ ছিলাম, কিন্তু এখন তো ওটা জানি না ওটা। মুখ্যমন্ত্রী উন্নয়ন দেখে কি তৃণমূলে? হ্যাঁ, আমি মুখ্যমন্ত্রী উন্নয়ন দেখেই তৃণমূলে সামিল হয়ে গেছি। আমরা বাংলার মুখ্যমন্ত্রী যেরকম সুপ্রিম কোর্টে গিয়ে আমাদের জনসাধারণের জন্য লড়াই করছে, এইগুলো দেখে আমি টিএমসি জয়েন করলাম। আপনার নাম? আমার নাম অসীম আকরাম। আজকে যেহেতু 18 তারিখ আমাদের রোজা স্টার্ট হচ্ছে, তো রোজার মধ্যে কর্মী সম্মেলন করা সম্ভব হবে না বড় প্রোগ্রাম, এবং প্রত্যেকবারই ভোটের আগে আমরা একটা কর্মী সম্মেলন করি, যেখানে মেন উদ্দেশ্যই হচ্ছে যে কর্মীদের বুথে যারা 8 জন 10 জন যারা কর্মী আছেন তাদেরকে একত্রিত করে সেই দিন থেকেই আমরা ভোটের ময়দানে নেমে যাওয়া, এটাই একটা বার্তা আমরা প্রত্যেকটা বছর দিই। তারই একটা আয়োজন করা হয়েছে আজকে এই কর্মী সম্মেলনে, এবং প্রত্যেকটা বুথ থেকে 10 জন 12 জন করে এসছেন। তারা যারা আমাদের বুথের মেন কর্মী এবং লিডার, তারা ভোটটা করবেন আগামী দিনে। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি যে সকলে এখানে উপস্থিত হয়েছেন। এই কড়া রোদের মধ্যেও তারা এখানে এসছেন এবং দীর্ঘক্ষণ ধরে বসেছিলেন, আমি ধন্যবাদ জানাই। এবং ইন দ্য মিন টাইম যেটা খুব খুশির খবর, এবং যারা ফলাও করে মানে কিছু ব্যক্তি বা কিছু দল ছড়ানোর চেষ্টা করছিল, আপনারা দেখেছেন কিছুদিন আগেও, 1 মাস আগে এমন ভাবভঙ্গি করছে যে মনে হচ্ছে যে মোথাবাড়িতে তৃণমূলটা নেই, এখানে সব কংগ্রেস হয়ে গেছে, সব আইএসএফ হয়ে গেছে, সব মিম হয়ে গেছে, এরকম একটা ভাবভঙ্গি তৈরি করা হয়েছে। আপনারা দেখছেন কিছুদিন থেকে যে কংগ্রেসের, এবং আমি চ্যালেঞ্জ দিয়েছি যে কংগ্রেসের যারা দেখছেন যে প্রত্যেকদিন কংগ্রেসের যে কটাও লিডাররা যারা রয়েছেন এবং মেম্বাররা রয়েছেন একের পর এক তারা জয়েন করছে, আগামী দিনেও আমরা জয়েন করাবো। এবং মিম থেকে যারা স্বপ্ন দেখে প্রত্যেক দিন সোশ্যাল মিডিয়াতে লিডার হওয়ার চেষ্টা করছেন, তাদেরকে বলে দিতে চাই যে ছাড়ুন, এই লড়াইটা হচ্ছে বাঙালিদের বাঁচিয়ে রাখার লড়াই, বাংলার লড়াই, এবং বিজেপি এবং বহিরাগত বিজেপির হাত থেকে বাংলাকে আমরা সুরক্ষিত রাখবো, তার লড়াই। এই লড়াই আপনারা দিদির সাথ দিন,
অভিষেক দার সাথ দিয়ে বিজেপিকে আমরা একটা 10টা 12টা 20টা ভোট সিটের জন্য আটকে দিতে পারি। এই লড়াই হচ্ছে মানুষের জন্য লড়াই, এবং যে লড়াইটা তৃণমূল কংগ্রেস বিজেপির বিরুদ্ধে করছে। এবং এই মুহূর্তে আপনারা দেখলেন মঞ্চে জয়েন করলেন মিম পার্টি, যাকে মুখ করে প্রার্থী করে এখানে বিভিন্ন জায়গায় তারা বিষ ছড়ানোর চেষ্টা করছিল বা ভুল বোঝানোর চেষ্টা করছিল। সেই মিমের প্রজেক্ট যে প্রার্থী ছিল ওয়াসিম আকরাম, যিনি এক্স গভর্নর, সেই ওয়াসিম আকরাম সাহেব দিদির উন্নয়নে সামিল হয়ে এবং সুপ্রিম কোর্টে যখন দিদি নিজে লয়ার হয়ে সাধারণ মানুষের জন্য তিনি লড়াই করলেন, সেটাকে সাধুবাদ জানিয়ে উনি আজকে আমাদের মঞ্চে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আমাদের হাত ধরে জয়েন করেছেন। ওনাকে আমরা স্বাগত জানাচ্ছি এবং আগামী দিনে আরও ওনার নেতৃত্বে যেগুলো ছিল বা আছে তাদেরকেও আমরা আগামী দিনে জয়েন করাবো। আমরা জাস্ট ওনাকে আজকে জয়েন করেছি কারণ এটা কর্মী সম্মেলন। আজকে আমরা কর্মীদেরকে গুরুত্ব দিয়েছি, একটা নিজেদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং যেন দূর হয় সেটাকে চেষ্টা করা হয়েছে। আগামী দিনে ওনার আন্ডারে যারা ছিল তাদেরকেও আমরা জয়েন করব। তিনি কি সম্ভাব্য প্রার্থী ছিলেন মোটামুটি? হ্যাঁ, উনি সম্ভাব্য প্রার্থী এবং উনি নিম থেকে ক্যান্ডিডেট হয়ে যতগুলো লিডারশিপ দিচ্ছিলেন ওনার নেতৃত্বে এটা হচ্ছে। বাড়ির বুকে যে কংগ্রেসী বন্ধুরা সাধারণ মানুষকে ঠকার চেষ্টা করছেন, বোকা বানানোর চেষ্টা করছেন, সেই বৃহত্তর শত্রু থেকে বাঁচতে হবে বন্ধু। এরা জানে আমরা জিততে পারবো না, এরা বিজেপিকে নিয়ে আসতে চায়। রাতের অন্ধকারে বিজেপির সাথে ঘরের ভিতরে বসে মিটিং করে এবং বলে আমরা তো পারবো না, তোমরা চেষ্টা করো। মমতা ব্যানার্জিকে কংগ্রেস পারবে না পশ্চিমবঙ্গ সরাতে, যদি বিজেপি পারো তো পারো, আমরা তোমাদেরকে সহযোগিতা করছি। এই ধরনের মহাশত্রু কংগ্রেস থেকে সাবধান থাকতে হবে বন্ধু। যে কংগ্রেস বিব্রত করছে, বিভ্রান্ত করছে আমাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে বিজেপির হাতে। কসাই বিজেপি, খুনি বিজেপি, সন্ত্রাস সৃষ্টিকারী বিজেপির হাতে এই কংগ্রেস আমাদেরকে তুলে দিচ্ছে খুন করার জন্য। সেই কংগ্রেস, সেই বিজেপি থেকে সাবধানতা অবলম্বন করার জন্য আহ্বান করছি। এবং আগামী 26-এর যে নির্বাচন 2 মাস পরে অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে গতবারের চাইতেও আপনারা আরো বেশি ভোটে মমতা ব্যানার্জির প্রার্থী সম্মানীয় সাবিনা ইয়াসমিনকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন, এই আশা বিশ্বাস রেখে সবাইকে সালাম নমস্কার জানিয়ে আলোচনা শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, সম্মানীয় সাবিনা ইয়াসমিন মহাশয়া জিন্দাবাদ।